এই যে দেখেন আমরা এই 1 ঘন্টা আগে পানি দিয়েছি, বরফ হয়ে গেছে। এরকম মনে করেন ফুল হইতে 12 ঘন্টা সময় লাগবে, একবার ফুল ভরে যাবে 12 ঘন্টা সলিড। আমাদের সিজনে 24 ঘন্টায় কাজ চলে। বরফ লাগবেই, বরফ যখন জেলেরা সাগরে যাবে মাছ ধরার জন্য তখন বরফ নিতেই হবে, বরফ ছাড়া তো আর মাছ নিয়ে আসতে পারবে না। আমরা মনে করেন এই হপায় 1 ঘন্টা আগে দিয়েছি, এখন আবার ওই সামনেতে উঠাইতেছি। আমাদের মনে করেন এখানে 31 নাম্বার সিরিয়াল আছে, আমাদের এখানে 930টা বরফ আছে। আমরা একজনে পানি দিতে আছে, একজনে বরফ উঠাইতে আছে, একজনে বরফ ঢালতে আছে, একজনে ভাঙতে আছে, 3 জনে টানতে আছে। এক একটা বরফ মনে করেন 60 থেকে 70 কেজি ওজন। হুইলের সাহায্যে মনে করেন 4 পিস বরফ ওঠে, এক একটা বরফের ওজন প্রায় 70 কেজি। হাত দিয়ে উঠাইতে পারি না, সেই জন্য এইটা ব্যবহার করতেছি। এখানে পানি দিতে বরফটা তো যখন এই আমাদের ক্যানের সাথে ধরে যায়, ওটা পানি দিলে একটু ছেড়ে দেয়, ছেড়ে দিলে মনে করেন বরফটা বের হয়ে যায়। বাইরে নিয়ে মনে করেন ওরা গুঁড়ো করতে হয়, গুঁড়ো করে তারপরে যারা নিতে হয় তাদের ফিশিং বোর্ডে দেওয়ানো হয়। পানি আমাদের পুষ্কুনি আছে, আলাদা পুষ্কুনি আছে আমাদের, একসাথে 24 ঘন্টা 1530 পিস। এখানে ওপার এপার মিলে প্রায় 40-45টা বরফ মিলেছে। ব্যস্ততা থাকে মনে করেন এই সিজনে, মনে করেন বর্ষার সিজনে প্রায় 2-2.5 মাস কাজের উপরে থাকতে হয়, 24 ঘন্টা। মনে করেন এখন আবহাওয়া ভালো আছে, সাগরে যাইতে আছে, মাছ নিয়ে আবার কিনারে আসছে, কিনারে মাছ বেচা শেষ, আবার নিয়ে চলে যাইতেছে। নৌকা হিসেবে মনে করেন বরফ নেওয়া হয়, কেউ 100 পিস, কেউ 50 পিস, কেউ 30 পিস, সবচেয়ে বেশি মনে করেন 200-250 পিস। আস্তা বরফ নেয়, গুঁড়ো নেয়। শহরের যে লাল জালের বুটগুলো আছে না, লম্বা জাল, লাল জাল, ওরা আস্তা বরফ নেয়। আর আমাদের দেশি শান্তি জালেরা মনে করেন ক্রাশ নেয়। আমরা একাত্রে মনে করেন 15 জন কাজ করি। কেউ বরফ উঠায়, কেউ বরফ ডেলিভারি দেয়, কেউ ভাঙে, কেউ ভরিয়ে দেয়। লবণ দিতে হয় আর গ্যাস দিতে হয়। লবণ তো জালকাঠি থেকে আসে। কাঁচামাল বলতে আমাদের লবণ আর পানি। আসলে আলিপুর মহিপুর বাংলাদেশের দ্বিতীয় মৎস্য বন্দর, যে আর মাছ ধরতে গেলে অবশ্য বরফ দরকার। বরফ ছাড়া মাছ সর্বোচ্চ 6 থেকে 7 ঘন্টার বেশি রাখা সম্ভব না। মানে মাছ ধরতে হইলে বরফ দরকারি। আবার মাছ যদি ডেলিভারি দিতে যাই, ঢাকা চিটাগাঙে পাঠাইতে যাই, তাইলেও বরফ দরকার। এই দুই প্রয়োজনেই বরফগুলো একটু বেশি। প্রথম দিকে 4-5টা বরফ কল হয়েছে, এখন হইতে 32-33টা বরফ কল মনে হয় আলিপুর মহিপুরে আছে। মাছের ব্যবসা যত একটু রানিং ভালো চলে, বরফের ব্যবসাও ভালো। আসলে বরফ বানানোর প্রসেসটা একটু লম্বা, বুঝছেন। বরফ বানানোর জন্য মিষ্টি পানি এবং লবণ পানি দুইটাই দরকার। যেই পাত্রে বরফ বানানো হয় ওটাকে ক্যান বলে। যে ওই ক্যানের ভিতরের পানিটা মিষ্টি আর ক্যানের বাহিরের পানিটা থাকে লবণ। যে লবণ পানিটা ঠান্ডা হয়, লবণের কারণে ও জমে না, কিন্তু মিষ্টি পানিটা জমে যায়। প্রতি পিস বরফ সর্বনিম্ন 100 টাকা, সর্বোচ্চ 200 টাকা। দাম ওঠানামা করে মাছের উপর ভিত্তি করে। মাছ বেশি হইলে বরফের দাম একটু বাড়তি, আবার মাছ কমলে বরফের দাম কম। এই 100 থেকে 200 টাকার মধ্যেই গুঁড়ো করা। যে গুঁড়ো করা, এরপর বোটে দেওয়া, এরপর গাড়িতে দেওয়া, ওর ভিতরে আলাদা কোনো চার্জ নাই। আমাদের এই মিলে বর্তমানে 12 জন শ্রমিক কাজ করে। মেশিন চালু যদি রাখতে পারি, যদি বিদ্যুৎ সার্ভিস ভালো থাকে, তাহলে 24 ঘন্টা হয়, না তো আরো একটু বেশি সময় লাগে। প্রত্যেকটা ট্রলারেই যেমন লাল জাল আছে, লম্বা জাল আছে, এদের বেশি বরফ দরকার হয়। 100 পিস 200 পিস এরকমও লাগে। বোট যত বড় অত বেশি। পাশে বরফ দিয়ে ঢাকা চিটাগাঙে যখন পাঠায় তখন বরফ দরকার। বরফ তৈরি করার জন্য যে গ্যাসটা দরকার ওটা হলো অ্যামোনিয়া। ওইটা মূলত ঢাকা থেকে আসে।